দর্শক, চট্টগ্রাম ইপিজেডের ঘটনাস্থলে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিরাজ, আপনি কারখানাটিতে আগুন নেভানোর তৎপরতা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। কনক, আসলে এই চট্টগ্রাম ইপিজেডের যে অ্যাডামস ক্যাপ কারখানা, অ্যাডামস ক্যাপ নামের যে কারখানাটি, সেই কারখানায় কিন্তু অগ্নিকাণ্ড ঘটনার পর এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। প্রথমে উপরের দিকে 6 তলার দিকে আগুন লাগে, এটি আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে। এরপরে কিন্তু 6 তলা থেকে 7 তলা 5 তলাতেও আগুন ছড়িয়ে পড়ে এবং আমরা যখন এসেছি বিকেলের দিকে তখনও আসলে 6 তলা 5 তলা এবং 7 তলায় এই পর্যন্ত আগুন ছিল। কিন্তু এখন সময় যত যাচ্ছে আগুন এই কিছুক্ষণ আগে 10-15 মিনিট আগে নিচতলা থেকে আগুন কিন্তু পুরো ভবনটি এখন বলা চলে আগুনে দাও দাও করে জ্বলছে। নিচতলা থেকেও দেখা যাচ্ছে যে আগুন সেখানে জ্বলছে এবং নিচতলায় এটি একটি যেহেতু রাসায়নিক পদার্থ ছিল এবং কিছু দাহ্য পদার্থ, অতি দাহ্য পদার্থ ছিল, মেডিকেল ইকুইপমেন্ট তৈরির একটি কারখানা ছিল যেটা আমরা জানতে পেরেছি এবং নিচতলায় তাদের স্টোর রুম বা গোডাউন ছিল প্রাথমিকভাবে স্থানীয়রা সেটি বলছেন। যে কারণে সেখানে যখন আগুন লাগে তখন আসলে একেবারে পুরো দাও দাও করে আগুনটি কিন্তু জ্বলছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা, সেনাবাহিনীর সদস্যরা এবং নৌবাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরা তারা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মকভাবে, কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি এবং পুরো ভবনটি যেহেতু এখন দাও দাও করে জ্বলছে, যে কারণে এই আগুন নিয়ন্ত্রণের জন্য আসলে ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত যে কয়টা টিম চারদিক থেকে তারা চেষ্টা করছেন কাজ করতে। তাদের যেই রিজার্ভ বা ইমার্জেন্সি বা তাদের যেই পানি থাকে তাদের যে গাড়িতে, সেই পানিগুলোও কিন্তু তাদেরকে ব্যবহার করে ফেলতে হচ্ছে এবং দূর থেকে পাইপলাইনের মাধ্যমে পানি আনার চেষ্টা করা হচ্ছে। তবে আগুনের তীব্রতা যেহেতু বেশি, উপরের দিকেও আগুন ছড়িয়ে গেছে, সেই ক্ষেত্রে উপরের দিকে কিন্তু এখন আর পানি ছিটিয়ে সেখানে পানি পৌঁছানোটাও সেইভাবে এই দুই পাশ থেকে সেটি কিন্তু সম্ভব হচ্ছে না এবং ফায়ার সার্ভিস কর্মীরা তারা চেষ্টা করছেন সাধ্যমতো। আমরা দেখতে পাচ্ছি যে তারা একেবারে গ্রুপ হয়ে প্রাণপণ যেটিকে চেষ্টা করা বলে, তারা চেষ্টা করছেন পানি যাতে ভেতরে অন্ততপক্ষে পৌঁছানো সম্ভব হয় সেই বিষয়টি তারা চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত হতাহতের ঘটনা আমাদের কাছে কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। অর্থাৎ দুপুরে যখন কারখানায় আগুনের সূত্রপাত হয় 2টার আগে অথবা পরে 1:45 বা 2:15 এই সময়ের মধ্যে, যেটি স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি, সেই সময়টা আসলে খাবারের বিরতি, দুপুরের খাবারের বিরতি ছিল বলে জানা গেছে। আর ভেতরে তখন কেউ আটকা পড়েছিল কিনা বা যেহেতু আগুন উপরের দিকে লাগে তখন হয়তো জানার পরে নিচের দিকে যারা থাকবেন তারা হয়তো বের হতে আসতে পেরেছেন কিনা সেই তথ্য আসলে অফিসিয়ালি বা কর্তৃপক্ষ থেকে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে আশপাশের কারখানা যারা ছিলেন এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা যেটি বলেছেন যে দুপুরের সময় আগুন উপরের দিক থেকে লাগার কারণে ওই সময় ভেতরে আসলে আটকা পড়ার বিষয় তারাও আসলে তেমন কিছু বলতে পারছেন না। তবে নিশ্চয়ই প্রাণহানি বা প্রাণহানির ঘটনা অপ্রত্যাশিত, নিশ্চয়ই কেউ সেটি আশা করে না। তবে আগুনে পুরো ভবনটি যে এখন একেবারে দাও দাও করে জ্বলছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের বাংলা ভিশনে সেই দুপুর থেকে চেষ্টা করছি আমরা সরাসরি সম্প্রচার করার জন্য চট্টগ্রাম ইপিজেড থেকে এই অ্যাডামস ক্যাপ কারখানা, যেটি সেই কারখানায় অগ্নিকাণ্ডের এই মিরাজ, আপনাকে ধন্যবাদ।